يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। হে দুনিয়ার মানুষ তোমরা কোন আল্লাহ তাআলার ইবাদত করবে? الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি খালেক, যিনি মালিক, যিনি আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। والذين من قبلكم যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো গাছ পূজার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো সূর্যের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো অগ্নি পূজা করা যাবে না, দুনিয়ার সূর্যের কোনো পূজা করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, তোমাদেরকে বানাইছি তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের পূর্বে যারা ইন্তেকাল করেছেন, যারা পরজগতে চলে গেছেন, আমি আল্লাহ তাদেরকেও বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, দুনিয়ার সমস্ত কুল কায়নাত আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন খালেক, আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক। এই জন্য তোমরা আমার ইবাদত করবে, পৃথিবীর কোনো ইবাদত আর করা যাবে না। কারণ তখন মানুষ তারা মূর্তি পূজা করত, তারা অগ্নি পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত। তখন আল্লাহ রাসূলদেরকে বললেন যে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন আল্লাহ তাআলা ইবাদত করো। আল্লাহ তাআলা ইবাদত কেন করবা? এই কাফের মুশরিকরা তারা যেন এই কথা বলতে না পারে আল্লাহর ইবাদত কেন করব। এই জন্য আল্লাহ পরবর্তী অংশে বলে দিয়েছেন যে আল্লাহর ইবাদত এই জন্য করবা, আল্লাহ তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে শুধু সৃষ্টি করে আমি ক্ষান্ত হই নাই। তোমরা মনে করছো শুধু তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়া ছেড়ে দিয়েছি। তোমরা কি ধারণা করছো তোমাদেরকে শুধু দুনিয়া সৃষ্টি করে তোমাদেরকে ছেড়ে দিয়েছি আর তোমরা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে তোমরা বিস্তার করবে? তোমরা মনে করো না শুধু তোমাদেরকে সৃষ্টি করে আমার কুদরতের খেলা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন। আল্লাহ বলেন যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, যিনি তোমাদেরকে জমিনকে তোমাদের বেড বানিয়ে দিয়েছেন, তোমাদের বিছানা বানিয়ে দিয়েছেন, যেন তোমরা জমিনের মধ্যে বিস্তার করতে পারো, দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করতে পারো। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমাদেরকে আমি বিস্তার করে দুনিয়ার মধ্যে পাঠাইছি এবং জমিন তোমাদের জন্য আমি ফিরাশ বানিয়ে দিলাম, জমিন তোমাদের জন্য আমি বিছানা বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ বলেন তার সাথে আমি আরেকটি গুণ তোমাদেরকে দিয়ে দিলাম, আরেকটি বৈশিষ্ট্য তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ, জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম আর আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম, ইমারত তোমাদের জন্য বানিয়ে দিলাম। আল্লাহ বলেন জমিন তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, আসমান তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম।
শুধু তাই করে আমি ক্ষান্ত হই নাই, দুনিয়াতে তোমরা কিভাবে বসবাস করবে, দুনিয়াতে তোমাদের রিজিক কিভাবে তোমরা উৎপন্ন করবে, দুনিয়ার মধ্যে তোমাদের রিজিক তোমরা কিভাবে উৎপন্ন করবে, তোমাদের রিজিক কিভাবে তোমাদের হাতে আসবে। আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য আমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি, যে রহমতের বৃষ্টির দ্বারা, যে রহমতের পানি দ্বারা জমিনের মধ্যে যখন বর্ষণ হয়, সেই জমিন থেকে তোমাদের জন্য তোমাদের রিজিকগুলো, ফসলগুলো উৎপন্ন হয়ে তোমাদের ঘরে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর দেখেন, বলেন জমিন তোমাদের জন্য বিছানা বানাইছি, আর আসমান তোমাদের জন্য ছাদ বানায় দিলাম, বিল্ডিং ইমারত বানায় দিলাম। আবার সে আসমান থেকে তোমাদের জন্য কি করলাম, সে আসমান থেকে রহমতের বৃষ্টি ছড়ে, সে বৃষ্টি থেকে আবার মানুষের রিজিক উৎপন্ন হয়, খেসের ফলাফল উৎপন্ন হয়, সেই ফসল মানুষ ঘরে আনে, সেগুলো জীবিকা উপার্জন করে সেই রিজিক বক্ষণ করে মানুষ তার জীবন যাপন করে, নাকি? আল্লাহ যদি মানুষদেরকে আসমান থেকে বৃষ্টি না দিতেন, তাহলে কি মানুষের পক্ষে ফসল উৎপন্ন বাড়িতে ঘরে আনা কি সম্ভব ছিল? কথা বলেন, সম্ভব ছিল? দেখেন, যখন চৈত মাস আসে, যখন কোনো বৃষ্টি বাদল হয় না, মানুষের ক্ষেত খামার অবস্থা খরানে পড়ে যায়, এমন একটা পরিস্থিতি হয়, তখন মানুষ কি করে? তখন মানুষ বৃষ্টির জন্য মানুষ দোয়া করতে থাকে। যদি একটা বৃষ্টি হতো তাহলে ক্ষেতের জন্য উপকার হতো, জমিনের জন্য উর্বর হতো। এরকম দোয়া মানুষ করে কি করে না? আগে ছোট সময় দেখতাম বৃষ্টি না এলে খেলতো, ওই মেঘ খেলতো। এখন এই সমস্ত প্রথাগুলো আমাদের দেশ থেকে এখন আস্তে আস্তে বিদায় হয়েছে। আগের মানুষের মধ্যে একটা জাহেলিয়াতের একটা পরিস্থিতি ছিল, একটা পরিভাষা ছিল। মানুষ বৃষ্টি না আসলে একদল একটা গ্রুপ হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মেঘ করতো, আল্লাহ মেঘ দিয়ে ছায়া দে, বিভিন্ন গীত গায়া তারপর কি করতেন? বৃষ্টির জন্য তারা এরকম একটা অশ্লীলতা এবং একটা অসংস্কৃতি তারা সমাজের মধ্যে বিস্তার করতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হো দুনিয়ার মানুষ, যখন তোমাদের কোনো হাজতের প্রয়োজন হয়, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যখন তোমরা কোনো কিছুর মুখাপেক্ষী হও, যখন দুনিয়ার কোনো আসবাবের তোমাদের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করো। যখন তোমাদের টাকার প্রয়োজন হয়, নামাজে দাঁড়িয়ে যাও। যখন তোমার ঘরে কোনো টাকার প্রয়োজন হয়, নামাজে দাঁড়ায় যাও। যখন তোমার ঘরে চাউলের প্রয়োজন হয়, নামাজে দাঁড়ায় যাও। যখন তোমার বিদেশে যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, নামাজে দাঁড়ায় যাও। যখন তোমার কোনো কিছুর আসবাব প্রয়োজন হয়, তখন নামাজে দাঁড়ায় যাও। যখন তোমার দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট কোনো কিছু আসবাবের প্রয়োজন হয়, দুনিয়ার সর্বপ্রথম কোনো মানুষের কাছে না চেয়ে মালিকের দরবারে তুমি দাঁড়ায় যাও। তোমার ইখলাসের সহিত যদি নামাজ হয় আর মালিকের দরবার যদি সেই নামাজ কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত আসান আল্লাহ তোমাদেরকে দূরীভূত করে দিবে। সাহাবীরা যখন কোনো কিছুর সম্মুখীন হইতেন, কোনো পেরেশানি হইতেন, রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেন, নামাজে দাঁড়ায় যাও, নামাজে এগুলো প্রার্থনা করো। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আমাদের ঘরের সকলকে মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গেছেন, যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হবে, তোমার হাতে তোমার পকেটে টাকা থাকা সত্ত্বেও তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। যদি টাকার ব্যবস্থা থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার কাজকে সম্পাদন করার শক্তি দান করো। আর যদি হাতে টাকা না থাকে তাহলে দোয়া করবা, আল্লাহ তুমি আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আর সেই কাজটা সম্পাদন করার সুযোগ আমাকে দাও, শক্তি দাও। আমরা তো এখন দেখা যায় যখন কোনো টাকার প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আমরা জায়গা কিস্তির কাছে,
কিস্তি তো খুব সহজ নাকি? সহজ না? বাড়ির পত্র কিছু দলিলপত্র দিলে, ভোটার আইডি কার্ড দিলে, এনটি কার্ড দিলে, সব কিছু দিলে 1 লাখ টাকা ইয়া থেকে নিয়ে আসে, ব্যাংকের থেকে সুদ নিয়ে আসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমাদের কোনো প্রয়োজন হয়, যখন তোমাদের কোনো মুখাপেক্ষি হবা, যখন তোমাদের কোনো হাজত হয়, তখন আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে সেগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এমনকি যদি তোমার একটা পায়ের জুতার স্যান্ডেলে যদি একটা বোল্টও ছিঁড়ে যায়, যদি স্যান্ডেলের প্রয়োজন হয়, সেটা আল্লাহ তাআলার কাছে চাও। এই জন্য মুহতারামুল হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি তোমাদের জমিনের মধ্যে আমি বর্ষণ করেছি, যে বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসলগুলো উৎপন্ন হয়েছে, যে ফসলগুলো তোমাদের উর্বর হয়েছে, ফসলগুলো পরিপূর্ণ হয়েছে, যেন ফসলগুলো পরিপূর্ণ হওয়ার পরে যখন তোমরা বাসায় এগুলা নিয়ে যেতে পারো, তোমাদের বাচ্চাগুলো সেগুলো ভক্ষণ করতে পারে, তোমরা সেইগুলো বিক্রি করে তোমাদের হাজতগুলো তোমরা পূরণ করতে পারো, সেইগুলো খেয়ে তোমাদের জীবন যাপন করতে পারো, সেই রিজিকগুলো খেয়ে যে তোমাদের জীবন ব্যবস্থাপনা তোমরা চালাইতে পারো। সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এত নাজ নিয়ামত দিয়েছি, এত নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, এত নাজ নিয়ামত দিয়েছি। আসমান থেকে তোমাদের বৃষ্টির পানি, এমন বরকতময় পানি দিলাম। বিজ্ঞান বলেন, আসমানের পানির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে এমন কোনো কীটনাশক নাই, এমন কোনো রোগ বালাই নাই, তার মধ্যে কোনো আর্সেনিক নাই, তার মধ্যে কোনো জীবাণু নাই, তার মধ্যে কোনো আয়রন নাই। বিজ্ঞান বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি আর আসমানের পানির মধ্যে, দুনিয়ার মধ্যে তার চেয়ে বড় আর কোনো পবিত্র কোনো পানি হতে পারে না। আল্লাহু আকবার। কি বৃষ্টির পানির মধ্যে কোনো আয়রন আছে? বৃষ্টির পানির মধ্যে কোনো রোগ জীবাণু আছে? কোনো রোগ জীবাণু নাই বৃষ্টির পানির মধ্যে। আল্লাহ বলেন, এমন সুরক্ষিত পানি আমি তোমাদেরকে আসমান থেকে তোমাদের জমিনে বর্ষণ করি। যখন তোমাদের কোনো বৃষ্টির প্রয়োজন হবে, তখন তোমরা মালিকের কাছে চাও, তখন মালিকের কাছে তোমরা সেগুলো প্রার্থনা করো, নামাজের মাধ্যমে সেগুলো প্রার্থনা করো। যখন তুমি নামাজের মধ্যে সেগুলো প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী খাসানত থেকে আল্লাহ তাআলা সেগুলো তোমাদেরকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের মধ্যে এখন সেই তাওয়াক্কুল নাই, আল্লাহর প্রতি সে বিশ্বাসও নাই। আমাদের বিশ্বাস কি টাকা পকেটে আছে, বাজারে যাব, টাকা পকেটে আছে বিদেশে যাব, টাকা পকেটে আছে সদাই কিনবো খাবো, টাকা পকেটে আছে ডিপ মেশিন চালিয়ে খেতে পানি দিব। কিন্তু মুহতারামুল হাজিরিন, আল্লাহর যে কুদরতি পানি আর আল্লাহর আসমানের যে পানি, সেই পানির সাথে দুনিয়ার কোনো পানির সাথে কোনো সম্পর্ক হবে না, দুনিয়ার কোনো পানির সাথে সেটা সমতুল্য হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা আসমান থেকে মানুষদেরকে নিয়ামত দিচ্ছেন, আল্লাহ আসমান থেকে মানুষদেরকে সেটা নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামত অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আসমান থেকে, তোমাদের সেই জমিনের বিছানার মধ্যে তোমাদেরকে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টি বর্ষণ করে তোমার জমিনের মধ্যে বরকত হয়, সেই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জমিনের ফসলগুলো পরিপূর্ণ হয়। যেন সেই ফসলগুলো তোমরা বাসায় নিয়ে তোমরা পরিপূর্ণ হওয়ার পরে, বাসায় প্রসেসিং করার পরে তোমরা সেখান থেকে ভক্ষণ করতে পারো, তোমাদের পরিবার হাজত পূর্ণ করতে পারো, সেইগুলো বাজারে নিয়ে আবার বিক্রি করতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে আল্লাহ আসমান থেকে নিয়ামত স্বরূপ তোমাদেরকে আমি পানি দান করলাম। আল্লাহ এগুলো সমস্ত কিছু বলার পরে বলতেছেন, তোমাদেরকে আমি আসমান দিলাম, তোমাদেরকে আমি জমিন দিলাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাইলাম, তোমাদের সেই রিজিকগুলো পরিপূর্ণ করার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি দিলাম, এবং তোমাদেরকে সৃষ্টি করলাম, এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করলাম। এই সৃষ্টিগুলো করার কারণ কি, নিয়ামতগুলো দেওয়ার কারণ কি? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে, আয়াতের অংশের মধ্যে আল্লাহ একটা শর্ত বলতেছেন। যে শর্তটা কি? আল্লাহ বলেন,
فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله رب العالمين বলেন فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে কোনো সমকক্ষ বানায়ো না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, জমি সৃষ্টি করছেন, আসমান সৃষ্টি করছেন, তার সাথে তোমরা কোনো শরীক করিও না। তার সাথে কোনো মানুষকে অংশীদার করবে না, তার সাথে কোনো অগ্নি পূজা করবে না, তার সাথে কোনো সূর্যের পূজা করবে না, তার সাথে কোনো জমিনের পূজা করবে না, তার সাথে কোনো গাছের পূজা করবে না, শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে। কেননা তোমরা তো জানো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এবং বৃষ্টি আসমান থেকে মানুষদের জন্য জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বলেন আমি যখন আসমান থেকে বৃষ্টি দেই, আমি যদি আল্লাহ তাআলার ইবাদতের উপযুক্ত না হইতাম, তাহলে আসমান থেকে যখন বৃষ্টি হইতো তখন তোমাদের শক্তি থাকলে তোমরা সেটা বন্ধ করতে পারতে। আবার যখন তোমাদের বৃষ্টি প্রয়োজন হইতো তখন আবার আসমান থেকে তোমরা বৃষ্টি বর্ষণ করাইতে পারতে। আল্লাহ বলেন না, কখনোই সেটা সম্ভব নয়। আমি যখন তোমাদেরকে বৃষ্টি দিব তখনই বৃষ্টি হবে, আবার যখন বৃষ্টি আমি বন্ধ করে দিব তখন আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আবার যখন আমি রৌদ্র দিব তোমাদের জন্য রৌদ্র হবে, আবার যখন ছায়া দিব তখন আবার তোমাদের উপর ছায়া হবে। আমি যখন আবার সূর্য ওঠার কথা বলবো তখন সূর্য উঠবে, আবার যখন সূর্য ডুবে যাওয়ার কথা বলবো তখন সূর্য ডুবে যাবে। আল্লাহ বলেন এত কিছু করেছি আমি তোমাদের জন্য, শর্ত একটাই, আমার সাথে কোনো কি করতে পারবে না, কাউকে কোনো শরীক বানাইতে পারবে না, আল্লাহর সাথে কোনো শরীক বানাইতে পারবে না। চাইতে তবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে চাইলে পাওয়া যাবে? হ্যাঁ, কোনো ব্যক্তির কাছে চাইলে পাওয়া যাবে? গাছের কাছে চাইলে পাওয়া যাবে? সূর্যের কাছে গেলে পাওয়া যাবে? একমাত্র পাওয়া যাবে মাজারে গেলে। নাকি মাজারে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, আরে না, পাওয়া যাবে মাজারে গেলে। জিন্দা বলি মুর্দা বলি সব বলি মাজারের ভিতরে পড়ে আছে। নাকি গত সপ্তাহে কইছিলাম না, মাজার সর্বপ্রথম আবিষ্কার করছে কেটা জানেন? আবু লুলু। ইরাকের খোরাসান থেকে সে জন্ম নিছে। আল্লাহ রসুল ইন্তেকালের 200 বছর পর থেকে মাজার নামক একটা প্রতিষ্ঠান তৈরি করে দিছে, আর মানুষদেরকে এই শিরকের সাথে মানুষদেরকে লাগাই দিছে। ভাই আমরা কি করি না, আমরা মাজারে পূজা করি না, আমরা মাজারে জিয়ারত করি। অথচ মাসলায় আসছে যখন মানুষ নামাজ পড়ে, যখন আল্লাহকে নামাজে সেজদা করা হয়, তখন সেই সেজদা থেকে যখন আবার মানুষ দাঁড়াবে তখন সে যেন সোজা হয়ে দাঁড়ায় না। কেন? প্রথম একটা সেজদা দিছে, যদি আবার একটু মাথা নোয়ায় তাহলে সেটা আবার সেজদার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, কিন্তু সেটা নামাজের বরখেলাফ। এই জন্য কী করেছেন, মাসলাগতভাবে এটা নিষেধ, তার নামাজ পরিপূর্ণ আদায় হবে না। নামাজের ক্ষেত্রে আবার দ্বিতীয়বার মাথা ঝুঁকানো নিষেধ করেছেন। আর অথচ আপনি মাজারে গিয়ে কী করেন? সেজদা দেয়। আমার নিয়ত তো আল্লাহর কাছে, আমার নিয়ত তো কার কাছে? মাজারে সেজদা দিছি, পশ্চিম দিকে বেরো সেজদা দিছি, নিয়ত তো আল্লাহর কাছে। ওইটা তাহলে সমস্যা কি? আপনার যুক্তি যদি এটা হয় তাহলে যে এই যুক্তি দিবার কইেন যে তুই গু বাজ্যা পরে এটা তুই খাইস, নিয়ত করবি যে আমি গু খাইতেছি না, আমি এটা বড়া খাইতেছি না। বুঝলি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তুমি যুক্তি দাও আর দুনিয়ার কোনো কাজের সাথে তোমার যুক্তি নাই, এটা আবার কেমন মুসলমান? এটা আবার কেমন দাবি তোমার? আমাদের বাংলাদেশে যে সমস্ত মাজার আছে, যতগুলো মাজার আছে, বিশ্বের কোথাও এতগুলো মাজার, এই মাজারের নাম দিয়ে আমাদের দেশে মানুষদের ঈমান এতভাবে নষ্ট করছে, এমনভাবে মানুষদের ঈমান ধ্বংস করছে যা বলার বাহিরে। মাজারের কাছে যায়, তার সন্তান হয় না, বাবার কাছে যায় সন্তান দিতে। আমি আপনার কথা মাইনা নিলাম যে আপনি একজন ব্যক্তির উসিলায় আপনি বলছেন যে ওই ব্যক্তি মাজারে শুয়ে আছে, সে আল্লাহর ওলি ছিল। আমি আপনার কথা মাইনা নিলাম যে তার কথায় তার উসিলা আল্লাহর কাছে আপনি কি চাইতেছেন? একজন সন্তান চাইতেছেন। আপনার কথাটা মাইনা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে দোয়া শিখাই দিয়েছেন,
প্রতিদিন দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। বয়স 85 থেকে 86 বছর হয়ে গেছে, আল্লাহ নবী হযরত ইব্রাহিমের কোনো সন্তান নাই। আল্লাহর কাছে প্রতিদিন সন্তান চায়, সন্তান হয় না। আল্লাহ তাকে দোয়া শিখিয়ে দিছে, ও নবী ইব্রাহিম আপনি প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কই আল্লাহ তো বলে নাই যে আপনি কোনো ব্যক্তির মাধ্যমে চান। আল্লাহ কি কোনো ব্যক্তির মাধ্যমে বলছে? সরাসরি আল্লাহর নবীকে দোয়া শিখিয়ে দিছে, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তা আপনি কেন যান মাজারে সন্তান চাইতেন? মাজারে বাবার ক্ষমতা আছে সন্তান দিতে? সন্তান দিতে তো বাবাই মরছে, কে বাবা জিন্দা থাকতো না? বাবা জিন্দা থেকে আবার কবিরাজি করতো, মানুষকে সন্তান দিত, বাবাই মরছে কে রে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশের মধ্যে দুনিয়ার সমস্ত ফেরকাবাজিকে, দুনিয়ার সমস্ত শিরককে এটার সাথে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে না। শুধু তাই নয়, ফুকাহা কেরাম বলেন, কোনো মানুষ যখন ওষুধ সেবন করবে তার ওষুধের জন্য, তখন সেই জন্য দোয়া পড়ে সেই যেন ওষুধ সেবন করে। কেননা তার দোয়ার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ আপনি আমাকে কি করতেছেন, আপনার এই ওষুধের মাধ্যমে, এটার উসিলা আপনি আমাকে আমার রোগ থেকে আমাকে মুক্তি দান করেন, আমাকে শেফা দান করেন। অথচ রোগের ক্ষেত্রে একজন মানুষ ওষুধ খাচ্ছে, সেটার ক্ষেত্রে নবী বলছেন যে তোমরা যখন ওষুধ সেবন করবে তখন তোমরা দোয়া পাঠ করে তোমরা কি করো, আল্লাহর কাছে পানা চাও যে আল্লাহ এই ওষুধের মাধ্যমে এটার উসিলা আপনি আমার রোগকে সেবা করেন। আর আমরা সরাসরি কি করতেছি, একজন ব্যক্তির কাছে আমাদের সন্তান চাইতেছি, ব্যক্তির কাছে যায়, বাবা আমার সন্তান হয় না, বাবা আমার সংসারে অশান্তি, বাবা আমার জামাই দেখতে পারে না, বাবা আমার বউ আমার প্রতিদিন দৌড়ায়, বিভিন্ন ফেরকাবাজি বিভিন্ন কথা, যত সব এই সমস্ত মাজারপন্থীর মধ্যে গিয়ে এই সমস্ত আড্ডা চলে। তো মুহতারামুল হাজিরিন, আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন, বারবার আল্লাহ তাআলা সতর্ক করেছেন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। দুনিয়ার সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ শিরকির গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তওবা করার পরেও তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক কেমন একটা গুনাহ, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন গুনার মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, জিনা ব্যভিচার করা, একে অপরের মানুষের প্রতি জুলুম অত্যাচার করা। এই তিনটা হলো সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় নাফরমানি, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন সমস্ত দুনিয়ার সমস্ত কিছু মাফ পাওয়ার পরেও কোন মানুষ যদি শিরক করে সে তওবার পরেও সে ক্ষমা পাবে, এটা অনেক বড় গুনাহ। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আসমান বানাইছেন, দুনিয়ার সমস্ত কুল কায়নাত বানাইছেন, তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, তারপরেও তোমরা আল্লাহর সাথে কিভাবে শরীক করো, আল্লাহর সাথে কিভাবে শরীক করো। এই জন্য মুহতারামুল হাজিরিন, যখন যা কিছু প্রয়োজন হবে, যার কিছু হাজত প্রয়োজন হবে, সর্বপ্রথম কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সেই ইয়াকিন এবং সেই বিশ্বাস রেখে আপনি দেখেন, আপনার যখন যা কিছু প্রয়োজন হবে আপনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমার সমস্ত হাজত পূরণ করে দিন। সে ইখলাসের সহিত যদি আপনি সে আমল করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কুফর, শিরক, বিদআত, মাজারপন্থী সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন। আমিন।